হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আগে বলেছিলাম আমরা নবদ্বীপ মায়াপুর যাবো আমার গল্লুকে নিয়ে। দেখো আমার গল্লু রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি। এবার বেরোবো অবাক্কা। আমাদের এখন টাইম হাতে হচ্ছে 4:40 বাজে। তো আমরা 5:55 ট্রেনটা ধরবো, বাকিটা তোমাদের তখন দেখাচ্ছি। বাই গাইস, রাধে রাধে। আমরা চলছি মায়াপুর। 5:55 ট্রেন, আমরা স্টেশনে চলে এসেছি। 5:38 হাওড়া থেকে ছাড়বে, তো আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। এই যে আমাদের সব হ্যালো গাইস, রাধে রাধে। তো আমরা এখনও দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। তো এখন হাওড়া থেকে ছাড়ছে 5:38-এ। তো আমাদের এখানে 5:55 দাঁড়াবে ট্রেনটা। তো আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাকি ভিডিওটা তোমাদের উঠে যাবে। আমাদের ট্রেন চলে এসেছে, তো এই ট্রেনটা উঠবো। হাই গাইস, তাহলে আমরা চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশন। তো সবাই আমাদের সঙ্গে আসছে, মানে আমরা যারা যারা টিম আছি, আমার মিসেস আছে, আমার কাকিমা আছে, আমার বোনরা আছে, আমার দিদিরা আছে, আমরা সবাই মিলে চলে এলাম। এবার পরবর্তীটা তোমার দেখাবো যে আমরা কোথা দিয়ে টোটো ধরছি এবং কীভাবে যাচ্ছি। এবার আমরা যাবো একটু চা খেতে। যাই, পরে ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। বাই। এই নবদ্বীপ ধামে যা মন্দির আছে, এখানে 9টা ধাম নিয়ে নবদ্বীপ। তো এখানে মেন মন্দিরগুলো দেখলে একরকম, যেমন ধরেন এখানে জলে মাঝখানে মন্দির আছে, হরিণ ফরিণ আছে, 4তলা 2 মিউজিয়াম, কেশবজি গড়িয়া মঠ, সোনার মন্দির, দেবানন্দ গড়িয়া মঠ, পুরীর মন্দির, ঠিক আছে। জয় নিতাই, জয় শ্রী রাধে। আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। আপনাদের সাথে শেয়ার করছি কোথায় কোথায় যাব, কি দেখব। প্লিজ দেখুন আর লাইক আর সাবস্ক্রাইব করুন। বাই। শ্রী কেশবজি গৌরীয় মঠ, পোলেরডাঙ্গা রোড। এই মন্দিরের বিস্তারিত মানে হচ্ছে দেখার মতো কি আছে? এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে এবং ভিতরে মিউজিয়াম আছে। রাজস্থানের আদলে তৈরি মন্দিরটা। এখানে প্রতিদিন ভক্তরা বহু দূর দূর থেকে আসে এবং দর্শন করে। আর এখানে দোলে বড় উৎসব হয়। থাকা খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা এখানে আছে, গাড়ি ফাড়ি রাখা। এখান থেকে নবদ্বীপ ঘোরার জন্য টোটো পাওয়া যায় এবং সারা নবদ্বীপ ঘুরিয়ে আনা হয় যত দর্শনীয় স্থান। আমার নাম বুদ্ধদেব ঘোষ। বলেছিলাম আমাদের গল্লুকে নিয়ে আসবো নবদ্বীপ মায়াপুর। এই দেখো আমাদের গল্লু চলে এসছে এখন নবদ্বীপের প্রথম মন্দিরটা, গৌরীয় মঠে প্রথম মন্দিরটা দর্শন করতে। তো এখন দর্শন করতে যাচ্ছে, আমার মিসেস ওকে নিয়ে যাচ্ছে দর্শন করতে। তোমরা বলবে কেমন লাগছে।
হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার গোলুকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছি। নবদ্বীপ অ্যান্ড মায়াপুর আমি ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আছি নবদ্বীপের জল মন্দিরে। তো আমি এই জল মন্দিরেরই ঘাটে বসে আছি। তো দেখো কি সুন্দর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। আর একটা নৌকো দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। ও, এটা শিবাসঙ্গন মন্দির। এটা আগে শিবাসের বাড়ি ছিল। মহাপ্রভু সবসময় সব ওই যে এখানে যত ঠাকুর আছে সব ঠাকুর নিয়ে এসে এইখানে কীর্তন করতো। এই নাট মন্দির, এই যে আপনার পিছনে ওই নাট মন্দিরে সবসময় কীর্তনাদি করতো। ওই শিবাসের কাছেই আসতো উনি। শিবাস পরম ভক্ত ছিল তো। এখন সেই যারা আসতো তারাই এখানে আছে। শিবাসও আছে। শিবাসের ছেলে মারা গেছিলো, তা মহাপ্রভু দয়া করেছিল 2 মিনিট না 5 মিনিটের জন্যে কথা বলিয়ে দিয়েছিল। দেখবেন সব আছে এখানে, আপনারা গিয়ে দর্শন করুন। হ্যাঁ, আমার নাম সবিতা বিশ্বাস। আমি এখানেই থাকি, ঠাকুরের সেবা করি। জয় নিতাই।
হাই গাইস, আমাদের তাহলে প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ইস্কনের মন্দিরে। আমরা কিছু মন্দিরে ঘোরাঘুরি দেখবো, আর কিছু ঠাকুর আছে ভেতরে, যে ঠাকুরগুলো দেখাটা খুব ভালো লাগবে। তোমাদেরও দেখাবো, আমরা দেখবো, সেগুলো দেখবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা সারাদিন অনেক ঘুরেছি, পুরো মায়াপুরটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা ইস্কনের মন্দিরে এসে বসেছি। এখন একটু রেস্ট করছি, রেস্ট করে সন্ধেবেলা সন্ধে আরতি দেখে তারপরে আমরা যে যার মতো গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এখনের জন্য বাই, সন্ধেবেলা সন্ধে আরতিটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বাই, রাধে রাধে। আপনাদের দেখাই, এখানে অসংখ্য মানুষ বসে আছে যারা বিশ্রাম করছে, তারা সন্ধ্যাবেলা আরতি দেখার জন্য অপেক্ষা করছে। তো এখানটা খুব সুন্দর, পুকুরের ধারে, ঠিক মন্দিরের গায়ে। পাশে একটা মন্দির মানে বানানো হচ্ছে, এখনও ওটা শুরু হয়নি। তো গাইস, তোমরা এসছো তো আমি জানি, তাও একবার তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা। আর আমার গল্লুকে আমি খাইয়ে দিয়েছি, ঠিক আছে। ওর খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না, যেহেতু বাইরে আছে, তো ওকে খাওয়ানো হয়ে গেছে।